সো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি লোকাল বোর্ড চৌরঙ্গি। তোমরা সবাই জানো যে লোকাল বোর্ড থেকে এলে চৌরঙ্গিতে ক্যাপ্টেন মিউজিকের গোডাউন পড়ে। আমি এখন রয়েছি ক্যাপ্টেন মিউজিকের গোডাউনে। আর বন্ধুরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি, নিজের খুবই খারাপ লাগছে। ক্যাপ্টেন মিউজিকের সম্পূর্ণ পুরো সেট একদম উনি বিক্রি করে দেবেন, ঠিক আছে। তো আমার পাশে ক্যাপ্টেন মিউজিকের মালিক রয়েছে। তো উনি কি কারণে বিক্রি করে দিচ্ছেন সেটাও বলবে। আর তাছাড়াও বিক্রি যে করবে কোন এমপ্লিফায়ার কি রয়েছে বা কি সেট রয়েছে, কি বক্স রয়েছে, কি স্পিকার, সমস্ত প্রাইস ডিটেলসগুলো বলবে। বলার পর আমি যেগুলো রয়েছে সেগুলো একবার গোডাউন ভিতরে দেখাবো তোমাদের। তো দাদার কাছ থেকে জানতে চাইবো যে হঠাৎ কীরকম এরকম একটা ডিসিশন। কারণ অনেক দিনে দাদার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। আজকে 4 বছর 5 বছর এই লাইনে রয়েছি, 5 বছরের বেশি হবে, তো কম না। সব সময় এখানে আসি এবং দাদার সঙ্গে দোকানে বসে কথা হয়। তো এটা শুনে খুবই খারাপ লাগছে। তো দাদা একটু বললে ভালো হয়, হঠাৎ কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া? কারণ বলতে এখন প্রশাসনিক তরফ থেকে চাপ প্রচুর চলছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্টাফের প্রবলেম আছে। আচ্ছা, আমার মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার বাড়ির কিছু সমস্যা আছে, সেজন্য টোটাল সেটা আমি ছেড়ে দিচ্ছি, বুঝতে পারছো। টোটাল বলতে A to Z আমি বিজনেসটাই বন্ধ করে দিচ্ছি। বিজনেস কিছু রাখবো না। টোটাল নিজেকেও খারাপ লাগছে বলতে যে এতদিন এই ব্যবসার সঙ্গে যুক্ত। কি বলবো আপনাদের, এই লাইনটাকে ভালোবাসতাম বলে আজকে এই লাইনে এসেছিলাম, কিন্তু বাড়ির কিছু সমস্যা, তারপর প্রশাসনিক সমস্যা, টোটাল এতগুলো সমস্যার জন্য বাধ্যগত আমাকে মালগুলো বিক্রি করে দিতে হচ্ছে। এবার প্রদীপদার সঙ্গে আমার যবে থেকে আমি এই লাইনে এসেছি তবে থেকে প্রদীপদার সঙ্গে আমার পরিচিত। তোমরা সবাই জানো কবিতা স্টুডিওতে। এবার এই যে ধরো প্রশাসনিক সমস্যা, স্টাফের সমস্যা, 2 নম্বর হচ্ছে যে তোমার মাল যে প্রত্যেক 6 মাস 3 মাস অন্তর মাল চেঞ্জ। আজকে কি না পরপর একটা ধরো 18-15 আমাদের ইউনিয়ন একটা রুল ছিল, সেই নিয়মে আমরা সবাই ব্যবসা করছিলাম। তারপর আবার এলো 6 বেস, তারপর 6 মিনিট, আবার এখন এসছে আবার 21 ইঞ্চি বেস। এই যে 2 মাস 3 মাস অন্তর যে ক্যাবিনেট আপডেট আসছে, এতে আমরা যে সমস্ত ছোট মালিক বলো, মাঝারি মালিক বলো, যারা ধরো এবার আমরা তো 10 টাকা পেলে ওখান থেকে তো আমরা 8 টাকা খরচা করবো, কিন্তু সেই জায়গায় পয়সা না পেয়ে যদি আপডেট দিতে থাকি, দাদা আমাদেরও তো দাদা পেড আছে, দেখতে হবে। এবার এত আপডেটে দাদা আমরা যেতে পারবো না, আর এত টাকা খরচা করেও দাদা আমাদের মাল করা সম্ভব নয়। এই মুহূর্তে আবার 21-18 এসছে, আবার আমাদের সেই 21-18 করতে হবে, না হলে আমাদের বিজনেস ব্যান্ড। কারণ আমরা ধরো দুটো কম্পিটিশন ভাড়া খাটি, কি ধরো দুটো ক্লাব পার্টি খাটি। এবার ক্লাব পার্টি ফোন করলে এখন বলছে দাদা আপনার 21-18 হয়নি, দাদা বেশ লাইন বেশ নেই, কি দাদা আপনার 6 মিনিট নেই। এবার দাদা এত আপডেটে দাদা আমি যেতে পারবো না, সেজন্য অনেক টাকার ইনভেস্ট করতে হয়। এবার সেই টাকাটা সবার পক্ষে সম্ভব নয়। টাকা ইনভেস্ট উপরন্তু সে টাকাটা উঠবে কিনা সেটাও চিন্তা ভাবনা করতে হয়। এবার এত কিছু করে দাদা বিজনেস করা সম্ভব নয়। তারপরে এখন তো উনি বললেন যে প্রশাসনিক সমস্যা আছে, সেটা কম বেশি সবাই জানে এখন, আর সেটা আর বলতে বাকি নেই। এবার সেজন্য আমি যাই হোক, দাদা কিন্তু বিক্রি করে দিবে, দাদারা নিয়েছে, এটা ফাইনাল ডিসিশন। তো দাদা কি কি বক্স গুলো রয়েছে একটু বলে দিলে ভালো হয়। আমার কাছে পপ বেস আছে, 4 বেসে 4 পিস বক্স, আর সিমিট আছে, লম্বা সিমিট, ওটা আছে 4 পিস, টোটাল 8 পিস। হ্যাঁ, 8 পিস ক্যাবিনেট, বি ক্যাবিনেটের মাল আছে। আচ্ছা, আর আমার কাছে CA20 আছে 5খানা, 8850 প্লাস আছে 4খানা। আচ্ছা, 800 মেশিন আছে একটা, আর দুটো ছিল বিক্রি হয়ে গেছে। 700 মেশিন একটা ছিল, বিক্রি হয়ে গেছে। আর স্টেবিলাইজার 3খানা আছে, 2খানা বিক্রি হয়ে গেছে। 2খানা স্টেবিলাইজারের মধ্যে 22 কিলো স্টেবিলাইজার আছে 2খানা, 20 কিলো স্টেবিলাইজার আছে 1খানা। আর আপনার 4K2 মেশিন একটা আছে, এটা 3 মাস হয়েছে। আর আপনার আর বাদ বাকি ডট আছে, ইউনিট, এগুলো স্পিকার আছে আমার কাছে। অডিও টোনের স্পিকার আছে 16 পিস, 15 ইঞ্চি অডিও টোনে 1250 ওয়াট মডেল, ওটা আছে 16 পিস। আর Q1-এর 7 পিস 2000 স্পিকার আছে 18 ইঞ্চি, ওটা আছে আমার কাছে 14 পিস। আচ্ছা, Q1-এর 2000টা কম দাম আসবে? Q1-এর 2000টা রেট আসবে আপনার 17,000 টাকা করে পিস। আচ্ছা, এটা 15 ইঞ্চি স্পিকার আছে,
তোমার অডিওটনে 1250, ওটা হচ্ছে তোমার 15,000 টাকা জোড়া। আর CA20 গুলো আছে 32,000 টাকা করে মেশিন পিস, 32,000 টাকা একদম পিস, ফ্রেশ কন্ডিশন। ফ্রেশ কন্ডিশন। টুকটাক এই ধরো প্রেসারে কাজ আছে, হালকা কাজ হয়েছে। ওটা যে মেশিন নিবে ওই দাদাভাইকে চালিয়ে প্রেসার দিয়ে ও দাদা পছন্দ হলে তবে নিবে, না হলে আমার মেশিন দেওয়ার দরকার নেই। আমি নিজে শুধু মানে আজকে সিচুয়েশনের জন্য আমাকে বিক্রি করতে হচ্ছে, আমি টোটাল মাল ছেড়ে দিচ্ছি বলে দিচ্ছি, না হলে দাদা আমার বিক্রির কোনো মানে ইচ্ছাও ছিল না, টার্গেটও ছিল না। আর 50 মেশিন যেগুলো আছে ওগুলো টোটাল কোনো কাজ হয়নি, একদম নতুন মেশিন। ওটা হচ্ছে গিয়ে তোমার 6 মাসের মেশিন, তোমার কালী পুজোর সময় করেছিলাম। আচ্ছা, আর তোমার স্টেবিলাইজারগুলোও সব ওই কালী পুজোর সময়। 50 মেশিনের রেট হচ্ছে গিয়ে তোমার 57,000 টাকা করে পিস। আচ্ছা, আর তোমার ডট কোম্পানির 22 ওয়াটের ডট আছে 231-এর। আর তোমার বারিঙ্গার ডট 1 পিস আছে, বারিঙ্গার অ্যাক্টিভ ক্রসওভার আছে একটি। তোমার DBX এর ডট আছে সাদা মডেলের 1 পিস। দাদা ভিডিওতে সবকিছু যা আছে দেখিয়ে দিবে। কেবিনেট আছে 8 পিস, কেবিনেট 8 পিসের রেট আছে 80,000 টাকা 8 পিস কেবিনেট। আচ্ছা, হাইজ আছে। তো মোটামুটি উনি মেন যে সমস্ত জিনিসগুলো মানে ক্যাবিনেট, স্পিকার, অ্যাম্পলিফায়ার এগুলো বলে দিচ্ছে। এবার স্টেবিলাইজার হোক কি ইকুয়ালাইজার হোক বা এবার দাদা যে দাদা নেবেন দেখুন, আসুন, এবার পছন্দ হলে ওটা রেট করা যাবে। ওটা নিয়ে মানে দাদা আমি একটা ফিক্সড রেট বললাম, ফিক্সড রেটে তো কিছু হয় না, আর আমি বললেও হবে না। ওটা রেট একটা করা যাবে, আপনারা আসুন দেখুন। যেটা আমি ভিডিও বললাম যে কল করবেন, নাম্বারও দেওয়া থাকবে, এখানে আসবেন, এসে কথা বলবেন, ঠিক আছে। যেগুলো হয়তো টিউটারের মেশিন গুলো আছে বা ইউনিটের, ওগুলা তো দাম বলেনি, ওগুলা এখানে ফোন করলে জানতে পারবেন। মেন ওটা 4 মাসের মেশিন। আচ্ছা, 4K ATI 4K না, স্টুডিও ওয়ার্ল্ড। আচ্ছা, স্টুডিও ওয়ার্ল্ডের 4K। তো মোটামুটি সমস্ত মেশিন রয়েছে। কেউ যদি একদম মানে পুরো সেটআপ কিনতে চায়, তার জন্য কিন্তু একটা ঠিকঠাক প্রাইস করে দেওয়া হবে। যদি সম্পূর্ণ সবগুলোই নিয়ে নেয়, ঠিক আছে, এইভাবেই কিন্তু বিক্রি হয়ে যাবে। আর মানে সবগুলো কিনলে কিন্তু পুরো সেটআপটাই পেয়ে যাবে, আর আদার্স বাইরে কিছু কিনতে হবে। চলো পাট পাট করেও নিতে চাই নিতে পারে, তাদের মাথা টোটাল সেটআপ মানে বিক্রি করতে হবে। তো সবাই যে পুরোটা নেবে তার কোনো কথা নেই। এবার যে যেটা ইচ্ছা নিতে পারো, ওটা নিতে চাও। ঠিক আছে। তো এবার আমি গোডাউনে যে মালগুলো রয়েছে মানে কন্ডিশন গুলো একটু দেখিয়ে দিই সম্পূর্ণ শেষ পর্যন্ত। বন্ধুরা, তোমাদের প্রথম আমি ক্যাবিনেট গুলো দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ক্যাবিনেট। এটা মিড বক্স রয়েছে 4.15 ইঞ্চি মিড। আর এদিক থেকে ব্যাস বক্স গুলো নিচে রয়েছে, একদম ভালো কন্ডিশনে রয়েছে। বি ক্যাবিনেটের বক্স রয়েছে। আর তোমরা সবাই কম বেশি জানো যে বি ক্যাবিনেটের বক্সের কোয়ালিটি কেমন বা ফিনিশিং কেমন। এই যে দেখতে পাচ্ছ, এই সমস্ত মিট, ওখানে দুটো আর ওই দিকে একটা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে 4টা মিট, আর এদিক থেকে দুটো ব্যাস রয়েছে, আর ওদিকে দুটো ব্যাস বক্স রয়েছে। আর ওদিকে তো র্যাক টুইটার হাইস রয়েছে, ঠিক আছে। তবে কিছু স্পিকার মানে এই যে Q1 এর 18 ইঞ্চি 2000 সাবসি বলেছিল, এই যে এই স্পিকারটা দেখতে পাচ্ছ, সবই অরিজিনাল কয়েলের রয়েছে, একদম ফ্রেশ, কোনো কিছুই প্রবলেম নেই। এরকম 16 পিস রয়েছে, ঠিক আছে। আর মিডের যে স্পিকার গুলো দেখিয়ে দিই, মিড বক্সের এই যে দেখতে পাচ্ছ অডিওটনের একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে 1250। সব অরিজিনাল কয়েল রয়েছে একদম। অডিওটনের টুপি কাটা আছে, কিছু অরিজিনাল আছে, কিছু কয়েল কাটা আছে, কিছু অরিজিনাল আছে। এবার টুপি কেটে ভেতর থেকে ইনার লাইন চেঞ্জ আছে। আচ্ছা আচ্ছা। এই 1250-এর অডিওটনের 15 ইঞ্চি। আচ্ছা, এবার উনি যে 50+ বলেছিলেন, আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, 6 মাসের মেশিন, একদম টোটালি মেশিনে কোনো হাত দেওয়া হয়নি। 4 পিস রয়েছে। আর এই যে স্টুডিও হলের DJ 4K2 অ্যাম্পলিফায়ার রয়েছে,
এগুলো হচ্ছে 22 কেজি স্টেবিলাইজার, এটা হচ্ছে 20 কিলো, আর এটা হচ্ছে 20। এটা হচ্ছে 20 কিলো, এটা হচ্ছে 22 কিলো। আচ্ছা, এই দুটো হচ্ছে 22 কিলো। এই দুটো 22 আর সেটা 20। ঠিক আছে, আর এখানে ডট পেটিটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। এই যে দেখতে পাচ্ছ ডিবিএক্স এর একটা ইকুয়ালাইজার রয়েছে, আর এটা ব্যারেঞ্জারের, আর উপরে ওটা ডট 231, তাই তো? 22 ওয়াট। হ্যাঁ। আর এইগুলা দেখতে পাচ্ছ 20 রয়েছে, 5 পিস একদম। এটা স্ট্রেঞ্জার 800। তো যাই হোক, গোডাউনে তো সমস্ত মানে কি লাট করা রয়েছে, যে কারণে একদম মানে বক্সের ফন্ট গুলো বা র্যাকের ফন্ট গুলো দেখানো যাচ্ছে না। মেন মেন জিনিসগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবারে যে কিনবে সে এখানে এসে একদম ফ্রেশ দাম পেয়ে যাবে, ঠিক আছে, কন্ডিশন দেখে কিনবে। তো চলো, আমি ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো ক্যাপ্টেন মিউজিকের। ভিডিওতে আমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করো, আর ক্যাপ্টেন মিউজিকের জন্য একটা লাইক হয়ে যাক। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি।